পাঁচজনকে মহব্বত করলে দয়াল নবীর সাথে থাকা যাবে। সুবহানাল্লাহ বলেন। পাঁচজনকে মহব্বত করার দরকার আছে না নাই? এটা আমি নাজমুস সাআদাত ফয়েজির কথা না, আমার তারেক পীর সাহেব হুজুর কেবলার কথা না, আমার ভাই হাফিজ সাহেবের কথা না, এটা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলেন আল্লাহু আকবার। হাসিল নহি লাখো মিনহু মগর ईमान में कामिल नहीं। बहुत আমল করে কিন্তু ভিতরে প্রেম নাই। প্রেম না থাকলে কাজ হবে না। আসল দরকার হলো প্রেমের। কিসের দরকার? প্রেমের দরকার, ভালোবাসার দরকার, মায়ার দরকার। তাহলে পাঁচজনকে মহব্বত করলে দয়াল নবীর সাথে থাকা যাবে। সুবহানাল্লাহ বলেন। পাঁচজনকে মহব্বত করার দরকার আছে না নাই? এটা আমি নাজমুস সাআদাত ফয়েজির কথা না, আমার তারেক পীর সাহেব হুজুর কেবলার কথা না, আমার ভাই হাফিজ সাহেবের কথা না, এটা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাবিব নবীকে ডেকে বলেন, ও আমার হাবিব কামলেওয়ালা নবী গো, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি আপনার উম্মতের কাছে একটা জিনিস চাবেন। উম্মত তো আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা নাই, কি আপনাকে দেবে? দেওয়ার মালিক তো আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি, ঠিক কি না? আমার আলা হযরত কত সুন্দর করে বলেন, একটু হাত নাড়াইলে কিছু কইয়েন, কাজে লাগবে। এই সুবহানাল্লাহ যে বলতেছেন, ডেলি কি সুযোগ পাওয়া যায়? ডেইলি আওলাদ রাসূলের দরবারে আসা যায়? শোনেন আস্তে আস্তে, মজা আছে। হাড্ডির ভিতরে মজা থাকে, একটু চাপ দিয়ে বের করতে হয়, ঠিক কি না? আল্লাহর হাবিব, আল্লাহর নবী দেনেওয়ালা, আর আমরা লেনেওয়ালা। আমরা নিতে জানি, দেওয়ার হলো আমার রহমতের নবী দেয়, ঠিক কিনা বলেন? দেয় কি আমার রহমতের? কার থেকে দেয় বলেন না? কিছু কিছু মৌলবী আছে, কি আছে? হ্যাঁ, মুলুবি বলেন না? মুলুবি। মুলুবি বলে নবীর কাছে চাওয়া যাবে না, ওলির কাছে চাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলে ওলি আবার কি দেবে, নবী কি দেবে? না না বন্ধু, আমার নূরের নবীকে দেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ওলিও দিতে পারে, নবীও দিতে পারে। ওলির দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? ওলি দিতে পারে, নবী দিতে পারে, তবে চাওয়ার বেলা একটু বেশ কম আছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মনে করে চাওয়া লাগবে, নবীর কাছে চাইলে নবী মনে করে চাওয়া লাগবে, ওলির কাছে চাইলে ওলি মনে করে চাওয়া লাগবে, বাবার কাছে চাইলে বাবা বলে চাওয়া লাগবে, মায়ের কাছে চাইলে মা বলে চাওয়া লাগবে, ওস্তাদের কাছে চাইলে ওস্তাদ বলে চাওয়া লাগবে। মায়ের কাছে চাওয়ার সময় আল্লাহ দাও বলা যাবে না, মা দাও বলতে হবে, ঠিক কিনা? তাইলে আর শিরিক হবে না। আমাদেরকে শিরিক বেদাতের সংজ্ঞা পড়ানো লাগবে না, আমরা টাইটেল মাদ্রাসায় পড়াইতেছি, কথা বলেন ঠিক কিনা? এক মাদ্রাসায় 18 বছর পড়াইতেছি। কয় বছর? তোমারে আর আমাদের বলা লাগবে না। আল্লাহর কাছে চাও, আল্লাহ মনে করে
নবীর কাছে চাও, নবী মনে করে কোন আল্লাহু আকবার। নবীর কাছে চেয়েছেন কারা? আমার নবীর বংশধর ইমাম হুসাইনের ছেলে, যার নাম হলো ইমামে জাইনুল আবেদিন। ইমাম জাইনুল, আহা কত বড় কষ্টের কথা, কখন বলবো। যখন এজিদের জেলখানায়, সেই সিরিয়ার দামেস্কের মধ্যে, সিরিয়ার দামেস্কে, ইরাকে নয়, সিরিয়ার দামেস্কের মধ্যে ইয়াজিদের জেলখানায় যখন ওনাকে আটক করা হলো, আটক করার পরে ইমাম জাইনুল আবেদিন বড় মায়া মহব্বত করে ফজরের নামাজ যখন হয়ে যেত, কারবালার পুরা ইতিহাস যিনি চোখের সামনে দেখেছেন, যার সামনে মাসুমে কারবালাকে বিদায় করা হয়েছে, যার সামনে বাবা বিদায় হয়েছেন, ভাই বিদায় হয়েছেন, কাফেলার কোনো যুবক বাকি ছিলেন না, কোনো পুরুষ ছিলেন না, সবাই চলে গেলেন। কি কষ্ট করে বিদায় নিলেন সব দেখেছেন। এত কষ্টের পরেও জেলখানায় বন্দী, ফজরের নামাজের পরে তিনি আমার নূরের নবীর দরবারে সালাম পাঠানো শুরু করতেন। বড় করে কোন আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে, প্রত্যেক ফজরের নামাজের পরে সকালবেলা সেই ইরাকি আপনার সিরিয়ার দামেস্ক থেকে ইমামে জাইনুল আবেদিন আমার দয়াল নবীকে যদি সালাম পাঠাইতে পারে, তাহলে কি আমরা নূরের নবীকে বাংলার জমিন থেকে সালাম পাঠাইতে পারি না? আওয়াজ দিয়ে বলেন পাঠাইতে পারি কি না? ঘুম আসেনি? ঘুম গেছে তো? খেয়াল করেন কি বলতেন মৌলবী, চাওয়া যায় কিনা একসাথে কারবালার কথা হয়ে যাক। আর ইমাম জাইনুল আবেদিন, যার ডিগ্রি ছিল সৈয়দুস সাজ্জাদ, পৃথিবীর মধ্যে যারা যারা আল্লাহকে বেশি সিজদা দিয়েছে তাদের মধ্যে একজন হলো ইমামে জাইনুল আবেদিন। উনি, ওনার কথাটা একটু শোনেন। উনি যখন ওযু করতে বসতেন, চেহারা লাল হয়ে যেত, সবুজ হয়ে যেত, হলুদ হয়ে যেত, নীল বর্ণ হয়ে যেত, থরথর করে শরীর কাঁপত। তখন ওনাকে জিজ্ঞাসা করা হতো, হুজুর আপনি ওযু করার সময় এভাবে আপনার শরীরের চেহারার রং পরিবর্তন হয়ে যায়, শরীরের কম্পন সৃষ্টি হয়, কারণ কি? তখন তিনি বলতেন, বাবা তোমরা কি বোঝো না, আমি যখন ওযু করি, ওযু করার পরে আমি আল্লাহর সিজদা করার জন্য প্রস্তুত হয়ে যাই, আল্লাহর সিজদা করার জন্য রেডি হয়ে যায়। আমি যখন আল্লাহর সিজদা করব, ওই সময় আল্লাহর সাথে আমার কথা হয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার মনের মধ্যে এমন একটা বিশ্বাস আসে যে না জানি আল্লাহর সাথে যদি কোনো ধরনের কথা বলতে আমার বেয়াদবি হয়ে যায়, সেই ভয়ে আমার চেহারা লাল হলুদ হয়ে যায়, নীল বর্ণ হয়ে যায়। আমি নামাজের মধ্যে আমার মালিকের সাথে কথা বলি। নামাজের মধ্যে যিনি মালিকের সাথে কথা বলেন তিনি ইমামে জাইনুল আবেদিন। ইমামে জাইনুল, তিনি দামেস্কের, সিরিয়ার দামেস্ক থেকে কি বলতেন সকালবেলা শুনতে মনে চায়? তাহলে এদিক ওদিক ঘুরলে খুব লাভ হবে। আমি ঢাকা থেকে কষ্ট করে আইলাম শোনাবার জন্য, আর পাবলিক এদিক ওদিক রাস্তাঘাটে ঘুরে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় ঘুরে লাভটা কি হবে বলেন? কি তিনি কিভাবে সালামটা দিতেন আমি আপনাদের শোনাই। আমার ভাই এদিক খুব খেয়াল রাখতে হবে, কারণ আপনাকে এগুলো সব জানতে হবে, কারণ আপনি ওলি আল্লাহর দরবারে সব সময় আছেন, ঠিক কিনা? এটা ভাগ্যের ব্যাপার। ইন ইলতিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম। ইমাম জাইনুল আবেদিন পড়ছে, আমি পড়ি নাই, আমি ওনার থেকে মায়া করে শিখে আপনাদেরকে শিখাচ্ছি। ইন ইলতিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغوا سلامي روضة
فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة في سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا شافع المذنبين أنت رحمة للعالمين الله أكبر ولا يا شافع المذنبين أنت رحمة للعالمين أكرم لنا يوم الهجين أكرم لنا يوم الهجين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصال